নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 জুন মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আমি ভিডিওর প্রথমেই একটা কথা বলে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই বা করতে পারি, আপনাদের এই জুন মাস আপনাদের জীবনে মানে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সাকসেস সফলতা এনে দেবে। আবার কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু সেগমেন্টে আপনাদের একটু সমস্যা বাধা বিপত্তিও কিন্তু তৈরি করে দেবে। তা মোটামুটি জুন মাস আপনাদের ভালো মন্দ দিয়েই আপনাদের চলতে হবে। তো আমি একটা কথা বলতে চাই বা বলতে পারি, আপনাদের দেখবেন অনেক সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আবার নতুন করে কিছু সমস্যার মধ্যেও আপনারা কেউ কেউ আবার পড়ে যাবারও একটা সম্ভাবনা থাকবে। তো আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনাদের কিন্তু এই সময়, এই জুন মাসটা আপনাদের একটু ইগো, রাগ, জেদ, হট টেম্পারমেন্ট এইগুলো কিন্তু একটু প্রশমিত করতে হবে, ঠিক আছে? আপনারা যদি একটু শান্ত ব্রেনে, একটু ধীর স্থিরভাবে প্রপার ওয়েতে যদি সঠিক ডিসিশানগুলো মেকিং করে আপনারা চলতে পারেন, তাহলে দেখবেন এই জুন মাসে অনেক সমস্যা থেকেও আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। তা দেখুন, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, জুন মাস আপনাদের অনেক ক্ষেত্রে সাকসেস সফলতা এনে দেবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু সমস্যার মধ্যেও কিন্তু ফেলে দেবে। তা মানুষের জীবনে তো ভালো মন্দ দিয়েই তো মানুষের জীবন, ঠিক আছে? প্রত্যেকটা সেগমেন্ট কখনোই ভালো হতে পারে না। কিছু কিছু সেগমেন্ট ভালো হবে, আবার কিছু কিছু সেগমেন্টে একটু নেগেটিভ সমস্যা বাধা বিপত্তিও থাকবে। তো আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুন মাস গ্রহগত অবস্থান, রাশি লগ্নে রবি অবস্থান করছে, ঠিক আছে? এর পাশাপাশি মঙ্গল 12 হাউজে অবস্থান করবে। সেই 12 হাউস থেকে আবার রাশি লগ্নে অবস্থান করবে। এই মঙ্গল কিন্তু আপনাদের একটু সমস্যা বাধা বিপত্তি তৈরি করে দেওয়ার একটা সম্ভাবনা, মানে মানে একটা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের করে দিতে পারে, ঠিক আছে? আপনাদের এই সময় দেখবেন হট টেম্পারমেন্ট, ইগো, রাগ, জেদ এইগুলো কিন্তু একটু বেড়ে যাবে। মাথা গরমের একটা টেন্ডেন্সি, হয়তো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, চোট আঘাত, একটু রক্তক্ষরণ, এই ধরনের কিছু সমস্যা মঙ্গল আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি করে দিতে পারে। তো একদম ভয় পাবার কোনো কারণ নেই, কারণ প্রত্যেক বৃষরাশির জন্মছকে গ্রহের অবস্থান এক একজনের ভিন্ন ভিন্ন, ঠিক আছে? হয়তো কারুর সমস্যা তৈরি করবে, আবার কারুর অতটা সমস্যা হবে না। আর থার্ড হাউজে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, 11th হাউজে শনি, 4th হাউজে কেতু, 10th হাউজে রাহু। আর আপনাদের রাশির অধিপতি শুক্র সেকেন্ড হাউজে অবস্থান করবে। এই হলো জুন মাসের গ্রহগত অবস্থান। এবার আমি বলতে চাই আপনাদের পারিবারিক জীবনটা নিয়েই আমি প্রথমে বলবো, যে আপনাদের পারিবারিক জীবনে হয়তো কারুর ক্ষেত্রে একটু শান্তি বিঘ্নিত হয়েছিল, ঠিক আছে? মাতা পিতা সন্তানদের সঙ্গে হয়তো কারুর একটা মতানৈক্য বা মানসিক দূরত্ব, ভাই বোনদের সঙ্গে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ঠিক আছে? তো এই যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তো আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে হ্যাঁ মোটামুটি দেখবেন সমস্যা জুন মাসেও কিছুটা থাকবে, কিন্তু সেই সমস্যা দেখবেন কিছুটা হলেও মিনিমাইজ হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা কিন্তু এই জুন মাসে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তার কারণ আপনাদের এই সময় গৃহ, ভবন, বাহন, স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু পেপারসগুলোকে একটু দেখে নিতে হবে। কারুর কথা বা মুখের কথার উপরে বিশ্বাস করে আপনারা কোনো কিছু করতে যাবেন না। আর এই জুন মাসটা কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু রিস্ক হতে পারে, ঠিক আছে?
হয়তো কেউ কেউ ভুল খাতে ইনভেস্টমেন্টও করে ফেলতে পারেন। তা জুন মাসটা ইনভেস্টমেন্ট না করাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে? তো আপনারা ইনভেস্টমেন্টটা করতে যাবেন না এই জুন মাসটা। আর আপনারা দেখবেন এই সময় মানে পরিবার, আত্মীয় স্বজন, মাতা পিতা, ভাই বোন, হ্যাঁ, সকলের একটা সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন। আপনারা দেখবেন অনেক সময় আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা ভাগ্যের সেরকম সাপোর্টটা পাচ্ছিলেন না, ঠিক আছে? কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি হওয়া, কাজ আটকে যাচ্ছিল, সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছিল। বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যারা হয়তো গভর্নমেন্ট জব বা সরকারি বা ধরুন কোম্পানি, আইটি সেক্টরে যারা মানে জবের জন্য চেষ্টা করছেন, আপনারা দেখবেন হয়তো অল্পের জন্য আপনাদের কোনো একটা সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হয়ে যাচ্ছেন, বা অপর কিছু ভালো কিছু অপরচুনিটি আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা কিন্তু এই জুন মাসটা আপনারা ভাগ্যের সাপোর্টটা পাবেন, ঠিক আছে? আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি কিন্তু হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের কর্মের জায়গা এবং আপনাদের ইনকামের জায়গা, সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু এর পাশাপাশি আপনাদের এক্সপেন্সটাও কিন্তু বৃদ্ধি পাবে, হয়তো হেলথ পারপাসে বা আইনি কিছু ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কিছু অর্থ আপনাদের এক্সপেন্স কিন্তু বেড়ে যেতে পারে। আবার কারুর ক্ষেত্রে দেখা যাবে যে মানে অর্থহানিও হতে পারে। তো আপনারা এই সময় ভাবনা চিন্তা করে মোটামুটি মানে মানুষের সঙ্গে আপনারা ডিলিংসটা কিন্তু করবেন, ঠিক আছে? কাউকে চটজলদি বিশ্বাসটা করবেন না, ভরসা করবেন না, তাহলে কিন্তু একটু সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। আপনারা যারা কর্মসূত্রে বিদেশ যাত্রার একটা মানে চিন্তা ভাবনা করছেন, আপনাদের কর্মসূত্রে কিন্তু বিদেশ যাত্রার একটা শুভ যোগ তৈরি হবে। আর যারা হাই স্টাডি, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এডুকেশন পারপাসেও আপনারা কেউ কেউ বিদেশে যেতে পারবেন, কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন, ঠিক আছে? আর আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি কেমন থাকবে? দেখুন, আপনাদের এই জুন মাসটা কিন্তু একটু হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু আপনাদের সমস্যা থাকবে। হয়তো কারোর হয়তো উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে? বা দেখা যাবে চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত, জয়েন্ট পেন, নার্ভ সংক্রান্ত, ঠিক আছে? এই ধরনের কিছু ডিজিজ, বা কারোর ক্ষেত্রে হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি বা টনিক ডিজিজ, এই ধরনের হেলথ ক্রাইসিস যাদের তৈরি হয়েছে, তো আপনারা একদম টেনশন করবেন না। এই জুন মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ভালো হবে। তো আমি একটা কথা আপনাদের বলতে চাই, আপনারা মানে এই জুন মাসটা কিন্তু আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন, ঠিক আছে? আর যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনুন, একটু মানে ডক্টরদের সঙ্গে একটু টাচের মধ্যে থাকুন, ঠিক আছে? একটু ট্রিটমেন্টের মধ্যে যদি আপনারা থাকতে পারেন, তাহলে আপনাদের হেলথের এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি বলতে পারি। তা জুন মাসটা আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে। তা জুন মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু ধীরে ধীরে আরও অনেকটাই ইমপ্রুভ করবে, হ্যাঁ? আর আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই জুন মাসটা কিন্তু হট টেম্পারমেন্ট, ঠিক আছে? যে কোনো বাদ বিতণ্ড, ঝুট ঝামেলা থেকে আপনারা কিন্তু নিজেদেরকে একটু সেফ জোনে রাখবার চেষ্টা করবেন, ঠিক আছে? অহেতুক কোনো ঝুট ঝামেলা মধ্যে আপনারা জড়াতে যাবেন না, তা না হলে কিন্তু আইনি কিছু ঝুট ঝামেলার মধ্যে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। আর এই মাসটা কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যারা ড্রাইভ করেন, ঠিক আছে? ফোর হুইলার বা টু হুইলার, আপনারা যারা ড্রাইভ করেন, আপনারা একটু চিন্তা ভাবনা করে গাড়িগুলো চালাবেন, ঠিক আছে? হয়তো কারোর ক্ষেত্রে একটু চোট আঘাত, রক্তক্ষরণ ধরনের কিছু সমস্যা কিন্তু কারোর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন, তাহলে অনেক সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, দেখুন এই যে বিশেষ করে বুধ আর শুক্র আপনাদের জীবনে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আপনারা নাম, যশ, প্রতিষ্ঠা, আপনারা কিন্তু কেউ প্রাপ্তি লাভ করতে পারবেন, এবং স্থাবর ভূ সম্পত্তি ক্রয় বিক্রয় আপনারা করতে পারবেন। কিন্তু ওই যে বললাম যে পেপারসগুলো একটু দেখে নেবেন, কারোর মুখের কথার উপরে বিশ্বাস করবেন না, ঠিক আছে? কর্মের উন্নতি আর নতুন জব কিন্তু আপনাদের হবে, হ্যাঁ? মানে এই যে জুন মাস থেকে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে। তো আপনারা একটু ট্রাই করুন, ঠিক আছে? নিজেদের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আপনারা দেখবেন এই সমস্যা থেকে অনেক সমস্যা আপনাদের যে জীবনে তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনাদের আসবে। কিন্তু
বাধা বিপত্তি থাকবে এবং বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনাদের অনেক সাকসেস সফলতাও এনে দেবে, এটুকু আমি বলতে পারি। আর এবার চলে আসবো দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি জুন মাসটা অতটা বেটার ভালো বলতে পারছি না। আপনাদের হয়তো স্বামী স্ত্রী বা হয়তো কারুর কারুর হয়তো হেলথ সংক্রান্ত বিষয় নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতির কারণে দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে কারুর কারুর হয়তো মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কারুর কারুর ক্ষেত্রে। তো দাম্পত্য জীবনের জায়গাটি মোটামুটি অতটা ভালো থাকছে না, একটু সমস্যা থাকবে জুন মাসটা। কিন্তু জুন মাসের পর থেকে এই দাম্পত্য জীবনে যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি বা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, এই জায়গাটি কিন্তু অনেকটাই ভালোর দিকে যাবে। আর লাভ রিলেশনের জায়গাটি বলবো মোটামুটি ভালো, শুভ। ঠিক আছে, নতুন প্রেম ভালোবাসার মধ্যে আপনারা জড়িয়ে যাবেন, বা যারা দীর্ঘদিনের একটা রিলেশনের মধ্যে যারা আছেন, দেখবেন আপনাদের সেই রিলেশনের জায়গা থেকে আপনাদের একটা বিবাহের যোগসূত্রও তৈরি হবে। আর আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা বিবাহ নিয়ে ভীষণ চিন্তা ভাবনা করছেন, হয়তো যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি মানে হচ্ছিল, ঠিক আছে, হয়তো মানে কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েও লাস্ট অবধি হয়তো সম্বন্ধটা কারো কারোর ভেঙে গেছে, তো আপনারা একদম টেনশন করবেন না। জুন মাস কিন্তু আপনাদের বিবাহের জায়গাটি অতীব শুভ। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলবো এই মাসটি কিন্তু শুভ মাস। ঠিক আছে, আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং একটা চিন্তা ভাবনা আপনারা যারা নিয়েছেন, হ্যাঁ, তো আপনারা প্রিপেয়ার্ড হন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু জুন মাসটা কিন্তু শুভ মাস, আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় কিছু ভ্রমণের যোগও তৈরি হবে, ঠিক আছে, ছোটোখাটো ট্যুর আপনাদের হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, মানে শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটাও কিন্তু ভালো হবে। আর আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, তাদের প্রফেশনের জায়গাগুলোও কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। হ্যাঁ, আপনারা অতটা চিন্তা ভাবনা করবেন না, একটু ওয়েট করুন। দেখুন, সমস্যা আসতে মানুষের এক সেকেন্ডও লাগে না, কিন্তু সমস্যা থেকে মানুষের বেরিয়ে আসতে অনেকটাই সময় লাগে। মনের মধ্যে ধৈর্য রাখুন, স্বচ্ছতা রাখুন, নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন, দেখবেন সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আমাদের জীবনে যত সমস্যা তৈরি হয়, আমরা এই সমস্যা দেখলে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, মানসিক দিক দিয়ে আমরা ভীষণ বিধ্বস্ত হয়ে যাই। হ্যাঁ, আমাদের সেই আত্মবিশ্বাসটা থাকে না, তখন আমরা হয়তো নিজেদেরকে বা ঈশ্বরকে আমরা দোষ দিই যে ঈশ্বর আমাদের কি অপরাধ, কি কষ্ট যে আমাদের জীবনে এত বাধা বিপত্তি। দেখুন, মানুষের জীবনে যখন দুঃখ কষ্ট বাধা বিপত্তি তৈরি করে দেয়, মানে সমস্যা যেন তাদেরকে মানে বেড়াজালের মতন বন্দি করে রেখে দেয়, তখন কিন্তু মানুষের ভেতরে তার শক্তি, তার মানে তার সোলকে, আত্মাকে, তার জীবন স্বরূপকে, পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিকে সে চিনতে শেখে। ঈশ্বর তাকে দুঃখ কষ্ট ব্যথা বেদনা দিয়ে তাকে খুব মানে কি বলবো, তাকে অ্যাক্টিভ করে। হ্যাঁ, আহ, এবং দেখবেন মানুষের জীবনে যখন সমস্যা তাকে ছাড়তে চায় না, হ্যাঁ, চারপাশে তাকে বেষ্টন করে রাখে, তখন বুঝবেন যে আপনার সামনের দিনগুলো কিন্তু শুভ, ভালো হতে চলেছে। আপনার সামনের দিনগুলো ভালো হবে। একটা কথায় আছে, রাত যত গভীর হয় দিনের আলোর স্বচ্ছতাও কিন্তু ততটাই বেড়ে যায়। তো আপনারা একদম টেনশন করবেন না। আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, জুন মাস থেকে কিন্তু আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ভাগ্যের উন্নতি কিন্তু হবে। দেখবেন এই যে আমি বলেছিলাম আগের অনেক মানে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিডিওতে বলেছিলাম যে জুন জুলাই মাসের পর থেকে দেখবেন আপনারা মানে কামব্যাক করতে পারবেন, অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো আপনারা মানে হতাশগ্রস্ত হবেন না, নিজেদের ওপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন। আর এই বছরটা কিন্তু রবির বছর, আর রবি কিন্তু বৃষ রাশিকে ভীষণ ভালোবাসে, আপনাদের নাম যশ প্রতিষ্ঠা কিন্তু দেবে। এই বছরটা আপনারা পাবেনই পাবেন, এটুকু আমি বলতে পারি। হয়তো কারোর একটু পরে, কারোর হয়তো একটু আগে, এই কিন্তু আপনারা যে সমস্যার মধ্যে পড়ে গেছেন সেই সমস্যা থেকে আপনারা 100% বেরিয়ে আসতে পারবেন।
আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা হিলিং প্রফেশনে বা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, বা যারা ছোটো পর্দায় বড় পর্দায় অভিনয় করছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতের মধ্যে আছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, ঠিক আছে? বা যারা ধরুন মানে টিচিং প্রফেশনের মধ্যে যারা আছেন, বা যারা ধরুন শেয়ার মার্কেট, স্টক মার্কেটের মধ্যে আপনারা যারা আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। আপনাদের সোর্স অফ ইনকাম বাড়বে, কিন্তু ব্যয়টা থাকবে। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনারা কিন্তু বিজনেসের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, ঠিক আছে? ভাবনা চিন্তা করেই আপনারা বিজনেসটা করবেন, তাহলে দেখবেন অতটা সমস্যা হবে না। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।